কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট আর ভোট মেটার পরেই দিকে দিকে শুরু ভোট পরবর্তী অশান্তি। ভোট পরবর্তী হিংসার ঘটনা বনগাঁ লোকসভার হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের হাতিকান্দা এলাকায়। বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটের দিন ছাপ্পা ভোটে বাধা দেওয়া হয়, সেই আগে ভোটের পরে অশান্তির বাতাবরণ। প্রাতঃভ্রমণে বেরোনো বিজেপি কর্মীদের মারধর করা হয়, কারো পা কাটে, কারো হাত ভাঙে। এই ভোট দিতে গেছিল জাল ভোট, গেছিল তৃণমূলেরা। যাওয়ার পর একটা বাধা বিঘ্ন দিয়েছে, বাধা বিঘ্নের পর বাধা দিয়েছে বিজেপিরা। তারপর ওখানে একটু হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে। ভোটের দিন সমস্যা হয়েছে। আমি ভোট ঘরে ছিলাম, যখনই ওরা ফলস ভোট, প্রক্সি ভোটগুলো দিতে গিয়েছিল, তখন ওগুলো আমরা আটকিয়েছি। এটি হচ্ছে কি হলো ওদের বুকের ব্যথা আর কি, বুঝতে পারছেন। সকালবেলা হাঁটতে বেরিয়েছি 4-5 জন, ওই হাঁটতে বেরিয়েছি, ওই সময় ওরা সবাই ওখানে ওদের পার্টির সামনে রেডি হয়েছিল আমাদের মারার জন্য। 6-7 জন এসে আমাদের মারতে শুরু করে দিয়েছে, আর ঢিল ঘুষি লাথি আমাদের রাস্তায় ফেলে মেরেছে। ভোটের পরের দিন এদের মানে এই চায়ের দোকানের কাছে, এদের পার্টি অফিসের কাছে এরা জড়ো ছিল আমারে মারার জন্য প্ল্যান করে। ভাই আমারে যাইয়া ঘুষি লাথি, তারপরে পিটানি, এবং আর একজন কাঠের বাটাম, এবং আর একজন সুভাষ সে রড দিয়ে বাড়ি দিয়েছে। আমার এক বন্ধু ঠেকাতে গেছে বিধান নামে, তার হাত ফেটে গেছে। এত অভিযোগ অথচ মানতে নারাজ শাসক শিবির। এখানে কোন রকম বিশৃঙ্খলা হরিঙ্গলা টাউনে কোথাও হয়নি। এটা আসলে ভোটে ওরা হেরে যাবে বলে, এটা হেরে যাবে ওরা বুঝে গেছে, যার জন্য আমাদের দলের নামে ওরা মিথ্যে কথা বলছে। ঠিক আছে, ভোটের পরেও হিংসার বাতাবরণ কেন? বারবার অভিযোগের তীরে রাজ্যের শাসক শিবিরই বা কেন? পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলে ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার বিজেপির কার্যকর্তারা। এই সন্ত্রাসটা এটা আমরা চাই না। আমরা চাই ওরা তৃণমূল করে, আমরা বিজেপি করি, সবাই মিলে মিলেমিশে যাতে সুস্থভাবে ভোটটা হয়। কিন্তু ওরা সেই জায়গাটা চাইছে না। তাহলে এখনো 24 ঘন্টা হয়ে যাওয়ার পর পুলিশ প্রশাসন ওদেরকে ধরতে পারলো না কেন? তৃণমূল যেটা প্রত্যাশা করেছে সেটা করতে পারেনি বলেই আজকে দিশাহীন হয়ে এই কাজগুলো করছে। হিংসা রক্তপাতে এই কি গণতন্ত্রের উৎসব? ভোট পরবর্তী হিংসা তো এলাকায় হচ্ছেই, শুধু এই এলাকায় নয়, বিভিন্ন জায়গা থেকে এমন অভিযোগ আসছে। তবে এখন দেখার 4 তারিখ ফলাফলের পরে আদৌ কোনো অশান্তি হয় না এলাকার শান্তিপ্রিয় থাকে, সেদিকে নজর থাকবে আমাদের। নদিয়ার কল্যাণী থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস, ক্যালকাটা নিউজ।